গাড়ি আমার গতি ছিল 45-40 এরকম। আমি ব্রিজের উপর থেকে গিয়ে নিউট্রাল করে ছাড়িয়ে দিছি। তা আমার সামনে এটা খেলাছে একটা অটো গেছে, আর ডাইন সাইডে একটা মাহেন্দ্র দাঁড়ান্যা। যদি আমি সে যদি ওই জায়গায় দাঁড়াইয়ে থাকতো, তাহলে আমি বাম সাইডে যাইতে পারি, ডাইন সাইডে যাইতে পারি, কিন্তু সে বায়ে যাইতে আছে। ততএব সে যদি বায়ে যায়, তাহলে আমার কি করা উচিত? ডাইনে যাওয়া উচিত। তখন আমি ডাইনে ধরছি, হ্যাঁ আবার ডাইনে মোচর দিয়েছে, খাড়াই দম দিয়ে ডাইনে মোচর দিয়েছে, ডাইনে লইছি, আবার হ্যাঁ বায়ে গেছে। এখন আমি কই যাম? ব্রেক করছি স্যার, আমি ব্রেকে পাড়া দিছি, কিন্তু হে যে মনে করেন যেই করছি তাহাতে ব্রেক করছি, ব্রেকে পাড়া দিছি, কিন্তু দাঁড়াইতে পারি নাই, কারণ হে আতঙ্ক বানাই হেলাইছে। পরে গাড়ি দাঁড়া করলেন না কেন? গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার চোখের সামনে দেখছেন, তারপরে গাড়ি দাঁড়া করলেন না কেন? এই বিষয়টা একটু বলবেন। ভয় ছিল কোনো? স্যার বোঝেন তো, ভার্সিটিও জায়গায়, কারণ আমি এবার রাইকা একটা গাড়ি, যদি গাড়ির ভিতরে 40 জন যাত্রী থাকে, ইটপাটকেল মারলে বাচ্চা থাকে, গাড়ির ভিতরে অনেক লোক থাকে, ক্ষয়ক্ষতি হইতে পারতে, এই জন্য আমি ওই জায়গায় বের করে নেই। তো আপনার বাসের যাত্রীদের বাঁচানোর জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে? জি জি, সেই বিষয়টাই বলবেন। জি স্যার। আর আমি যদি ফুল লাইনেও ফালাই দিই, তাহলে আমার পুরো যাত্রী 40টা জীবন আমার আছে। আপনি যে নিরুপায় ছিলেন বিষয়টা। স্যার এমনিতে এই ঘটনার পরে তো কয়েক জায়গায় গেছেন, নারায়ণগঞ্জ গেছেন, ঢাকা গেছেন। জি না স্যার, আমি নারায়ণগঞ্জ যাই না স্যার। আমি ঘটনার পরে এই লঞ্চ গাড়ি আসছি, লঞ্চ গাড়ি দিয়ে আমি লতুল্লা বাইক দিয়ে ভাঙ্গা যাইয়া বসে রয়েছি কতক্ষণ। তারপর উঠে আমি একটা মোবাইলের চার্জার আনতে গেছি, মানে দুষ্কালি ছিল চার্জার, ওই ফোনের চার্জারটা নিয়ে আসতে গেছি। আইসা শুনে যে মালিক সমিতির লোকজন আইছিল বাসায়, এই মালিক সমিতির লোকজনের কথা শুনে আমি পাশে সরিয়ে গেছি। পরে আমি ফোন দিছি মামার, মামা কি করবো, আমি বরিশাল যাইয়া কমিশনার দ্বারা ধরা দিই, কারণ আমার জন্য রাস্তায় ভোগান্তি হইতেছে মানুষ। শুনছি একটা বাচ্চাও নাকি মারা গেছে গাড়িতে বৈশা, সেই জন্য আমি ফোন দিয়ে মামার সাথে কথা বললে তারপরে ধরা দিছি। গাড়ি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এবং গাড়িটার নাম ছিল নারায়ণগঞ্জ ট্রাভেলস। তো তারপরে এইটার পরে যখন এটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং মিডিয়াতে প্রচার হয়, তারপরে আমাদের দায়িত্ব হয়ে পড়ে যে এই ড্রাইভারকে অ্যারেস্ট করার। তারপরে আমরা 3টা টিম আমরা নিয়োজিত করি তাকে ধরার জন্য। তো এরা দিন রাত পরিশ্রম করে শেষ পর্যন্ত আমরা তাকে ধরতে সমর্থ হই। গল্পটা শেয়ার যে দুর্ঘটনা ঘটার পরপরই আমরা যেমন প্রত্যেকটা ইউনিটে যখন কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটে, এই ঘটনা পরপরই সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়। এর পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটের গোয়েন্দা শাখা যেমন ডিবি বা সিটিএসবি এরা পাশাপাশি ছায়া তদন্ত করে। তো ওই অনুরূপ আমরা ডিবি থেকে আমার টিমের উপর আমাদের মাননীয় ডিসি মহোদয়, কমিশনার মহোদয় দায়িত্ব দেয় যে ডিবির টিম কাজ করবে। তো আমরা মৌখিক অনুমতি পেয়ে আসামি গ্রেপ্তারের উদ্দেশ্যে নামি। আসামি ছিল খুব ধূর্ত প্রকৃতির এবং খুব চালাক, সে টেকনোলজি সম্পর্কে খুব জ্ঞান রাখে। তো ও ঘটনার পরপরই ওখান থেকে গাড়ি চালিয়ে চলে আসে। গাড়ি রেখে ও এক কাপড়ে নেমে যায়। ও আর ওর হেল্পার হচ্ছে অন্যদিকে চলে যায়। হেল্পারের সাথে ড্রাইভারের সাথে যোগাযোগ ছিল না। তো ড্রাইভার চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে গেছে। প্রথমে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়। মোবাইল একটা স্থানে গিয়ে খুলে কথা বলে। আমরা তখন লোকেশনটা আমরা ঢাকার উদ্দেশ্যে যাই। ঢাকা গেলাম, ও ঢাকা গেছে, ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেল, নারায়ণগঞ্জ থেকে আবার ফিরে আসছে ওর জন্মভূমি পটুয়াখালীতে। পটুয়াখালী ওর যেখানে বাড়ি সেটা হচ্ছে খুব দুর্গম এবং জনবসতি খুব কম। এজন্য ওকে ধরতে অনেক বেগ পাইতে হয়েছে এবং ও খুব চালাক, ও টেকনোলজি সম্পর্কে খুব জ্ঞান রাখে। তো আমরা টিম ভাগ হয়ে 3 জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। এখান থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আবার পটুয়াখালীর মরিচবনিয়া। সর্বশেষ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই পায়রা নদী বেড়িবাঁধ সংলগ্ন ওর এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে। গ্রামটা হচ্ছে মাটিভাঙ্গা, ছোট বিঘা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের, মানে ও এমন জায়গায় থাকছে গুগলে ম্যাপ নেই, এমন একটা জায়গায় গিয়ে স্থান নিয়েছিল। ওখান থেকে আমরা গতকাল রাত 10টার দিকে ওকে গ্রেপ্তার করি। বেগ তো পেতে হয়েছে, গ্রামের রাস্তা নাই, আমরা চিনি না কাউকে,
আর সংশ্লিষ্ট থানার সব পুলিশ অফিসার ফোর্স সবাই নতুন, কোনো স্থানে ছিল না। এটা এখন পুলিশে কাজ করতে গিয়ে এটা একটা নতুন সমস্যায় পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট যেই থানায় আমরা যাচ্ছি ও থানাও নতুন, আমরা যাচ্ছি আমরাও নতুন।